Hi friends, how are you? I am fine. I hope you are fine. HD হাই ডেফিনেশন। বন্ধুরা, এইচডি এই লোগোটি কিভাবে ডিজাইন করা হয়েছে ইহা শিখতে চাইলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, চট জলদি দেখে নেওয়া যাক কিভাবে এই ডিজাইনটি করা হয়েছে। গো টু ফাইল, নিউ, choose any document size, then create. At first, take the rectangle tool. হোল্ড শিফট কে অ্যান্ড মেক এ রেক্ট্যাঙ্গল। ওকে, আমরা ডান পাশে রেশিও একটু বাড়িয়ে দেব। ওকে, নাও টেক দ্য ডাইরেক্ট সিলেকশন টুল। আমরা ডান পাশের দুইটি কর্নার সিলেক্ট করব, দেন এই পয়েন্টটাকে ধরে এভাবে কার্ভ করে নেব। ওকে, দেন এই পাশে এভাবে ড্র্যাগ করব এবং দেন বাম পাশের এই লাইনটিকে আমরা ডিলিট করে দেব। প্রেস ডিলিট। ওকে, take the selection tool, go to effect 3D, then extrude and bevel. ওকে, আমরা এই ড্রপ ডাউন মেনুতে সিলেক্ট করব, দেন এখান থেকে আইসোমেট্রিক লেফট। ওকে, দেন সারফেস থেকে আমরা ওয়ারফ্রেম ব্যবহার করব, ওয়ারফ্রেম প্রিভিউ, দেন ওকে। এখন আমরা একটি শেপ তৈরি করব। সো টেক দ্য পেন টুল, জুম ইন, ক্লিক ক্লিক ক্লিক। ওকে, পেন টুল কীভাবে ব্যবহার করতে হয় এটা যদি আপনার জানা থাকে দ্যাটস গুড। আর যদি না জানা থাকে, আপনি যদি পেন টুলের উপরে যদি কোনো টিউটোরিয়াল চান, তাহলে আপনার কমেন্টের ভিত্তিতে আমি পেন টুলের উপরে একটি টিউটোরিয়াল তৈরি করব। প্রেস এসকেপ। ওকে, টেক দ্য সিলেকশন টুল। ওকে, আমাদের এই ড্রটি দরকার নেই, সো আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট, সিলেক্ট, আমরা ফিল কালারটাকে নান করে দেব, নান। ওকে, আমাদের এই শেপটি একটু এবড়ো থেবড়ো আছে, এটাকে আমরা একটু স্মুথ করে নেব। সো স্মুথ করার জন্য আমরা স্মুথ টুলটাকে গ্রহণ করব। টেক দ্য স্মুথ টুল। ওকে, আই থিঙ্ক এটা স্মুথ হয়ে গেছে। টেক দ্য সিলেকশন টুল। ওকে, আমরা স্ট্রোকটার ভ্যালু একটু বাড়িয়ে দেব, এটাকে আমরা 10 করে দেব, 10। ওকে, now take the line segment tool, hold shift key, then make a line. Okay, take the selection tool. ওকে, আমরা এই লাইনটিকে একটু ডান পাশে সরিয়ে দেব। ওকে, select all, hold Alt key, then duplicate this shape. Okay, and press Ctrl D. Now take the line segment tool, select a line. ওকে, আমরা পারফেক্টলি ডিজাইনটি করার জন্য আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করে আউটলাইন করে নেব। সো প্রেস কন্ট্রোল ওয়াই। ওকে, আমরা এই কর্নার বরাবর নিয়ে নিলাম, এটা একটা ছোট করে দেব। ওকে, আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই লাইনটি নিচের দিকে নেমে এসেছে। সো আমরা এটাকে যদি সিলেকশন টুল দিয়ে উপরে তুলে দিতে চাই, তাহলে আমাদের আমাদের এ পাশে উঠে যাবে। সো আমরা এ পাশে ঠিক রেখে এই পাশে যদি আমরা তুলে দিতে চাই, তাহলে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করতে হবে। সো টেক দ্য ডিরেক্ট সিলেকশন টুল, দেন সিলেক্ট দিস কর্নার অ্যান্ড এইভাবে আমরা একটু তুলে দেব। জুম আউট। নাও টেক দ্য সিলেকশন টুল, হোল্ড Alt key অ্যান্ড ডুপ্লিকেট দিস লাইন। আমরা এই কর্নারে এটা বসিয়ে দেব। জুম ইন করে দেখবেন যে পারফেক্টলি বসেছে কিনা। ওকে, জুম আউট। নাও হোল্ড Alt key অ্যান্ড ডুপ্লিকেট দিস লাইন। ওকে, আমরা এই কর্নারে বসিয়ে দেব। জুম আউট। আমরা এই লাইনটিকে একটু ছোট করে দেব। নাও হোল্ড Alt key অ্যান্ড ডুপ্লিকেট দিস লাইন। জুম আউট। ওকে, পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমরা আবারও কন্ট্রোল ওয়াই প্রেস করব। সো প্রেস কন্ট্রোল ওয়াই। নাও সিলেক্ট অল, গো টু অবজেক্ট, দেন এক্সপান্ড। ফিল এবং স্ট্রোকে টিক মার্ক রেখে আমরা এটাকে ওকে করে দেব। ওকে, নাও
টেক দ্য শেপ বিল্ডার টুল, জুম ইন। ওকে, আমরা এই বাহিরের বাড়তি অংশগুলোকে ডিলিট করব। সো ডিলিট করার জন্য আমরা অল্টার কি হোল্ড করে রেখে ড্র্যাগ করে আমরা বাহিরের অবাঞ্ছিত যে অবজেক্টগুলো আছে সেটাকে ডিলিট করে দেব। সো হোল্ড অল্টার কি, ড্র্যাগ অ্যান্ড ডিলিট। হোল্ড অল্টার কি, ড্র্যাগ অ্যান্ড ডিলিট। আমাদের কালো বর্ডার চেবারে ডিজাইনের মাঝে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্যাপই অল্টার কি হোল্ড করে রেখে ডিলিট করে দিতে হবে। সো কেয়ারফুলি আমরা অল্টার কি হোল্ড করে রেখে ডিলিট করে দেব। সো হোল্ড অল্টার কি, ড্র্যাগ অ্যান্ড ডিলিট, জুম ইন। নাও টেক দ্য সিলেকশন টুল, সিলেক্ট অল। ওকে, আপনাদের প্রপার্টিসের আন্ডারে যদি এই প্যাথ ফাইন্ডার অপশনটি যদি অ্যাক্টিভ করা থাকে তাহলে তো আছেই, আর যদি না থাকে তাহলেও কোনো সমস্যা নেই। আপনারা উইন্ডোজ মেনু থেকে এই অ্যালাইনটাকে অ্যাক্টিভ করে দেবেন অথবা নিচে এই প্যাথ ফাইন্ডার অপশনটাকে অ্যাক্টিভ করে দিবেন, যেভাবে খুশি আপনার। অথবা শর্টকাটে প্যাথ ফাইন্ডার অপশনটি অ্যাক্টিভ করার জন্য শিফট অ্যান্ড কন্ট্রোল কি হোল্ড করে রেখে ফাংশন 9 কি চাপলেও অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমার যেহেতু প্রপার্টিসের আন্ডারে প্যাথ ফাইন্ডার অপশনটি অ্যাক্টিভ আছে তাই আমি এখান থেকে প্যাথ ফাইন্ডার অপশনটি অ্যাক্টিভ করলাম না। ওকে, আমরা এইখান থেকে এটাকে মার্জ করে নিচ্ছি, মার্জ। ওকে, আপনাদের দুইটা মোডে এইচডি ডিজাইনটি দেখানো হয়েছে। সো আমরা দুইটি মোডেই দেখব। ওকে, হোল্ড অল্টার কি অ্যান্ড ডুপ্লিকেট দিস ডিজাইন। ওকে, আমরা ফিল কালারটাকে নান করে দেব অ্যান্ড স্ট্রোকটাকে বাড়িয়ে দেব। ওকে, আপনারা এই স্ট্রোকটাকে এভাবে রেখে দিতে পারেন অথবা এক্সপ্যান্ড করে নিতে পারেন। অ্যাকচুয়ালি আপনারা যেভাবে খুশি সেভাবে রাখতে পারেন। ওকে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বুঝতে কোথাও কোনো যদি সমস্যা হয় তাহলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্টের উত্তর যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।